আজকের এই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জেলা এবং উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমার পৌরসভা নেতৃবৃন্দ, আপনারা আজকে এখানে এসেছেন ঈদ পরবর্তী আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ জন্য সকলকে ঈদ মোবারক। আমি বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পণ, সাংবাদিকদের চোখে যদি সমাজটা দেখা যায় তাহলে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা সম্ভব, বিভিন্ন অসঙ্গতি খুঁজে পাওয়া সম্ভব। ঠিক তেমনইভাবে আজকে সাংবাদিক বন্ধুদের সাথে আলাপচারিতার এক পর্যায়ে এই জীবননগর পৌরসভা গোটা জীবননগরের বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেটা অল্প বাজেটেও সম্ভব এবং একটা ভালো পরিকল্পনা নিলেই বাস্তবায়ন করা সম্ভব। তার ভিতরে সব গুরুত্বপূর্ণ সুইপারদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা। বর্তমান সুইপাররা যেখানে থাকে এই জায়গাটা থেকে সুইপারদের থাকা খুবই কষ্টকর, ওখান থেকে তাদের আবাসনের জন্য একটা জায়গা ওনারা বলেছেন। এটা আমি প্রশাসনের সাথে কথা বলে এটা অতি সত্ত্বর সমাধানের জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। 2 নম্বর, পৌর শাখায় বিশুদ্ধ পানির জন্য একটা প্ল্যান্ট তৈরি হয়েছিল অনেক আগে, কিন্তু এটা সংরক্ষণের অভাবে চুরি হয়ে গেছে অনেকটা। এই বিষয়টা আমি খতিয়ে দেখব কীভাবে চুরি হলো, চুরি হয়ে থাকলে তার মামলা হয়েছে কিনা, মামলা হলে সেই মামলায় অ্যারেস্ট হয়েছে কিনা, এই বিষয়গুলো আমি খতিয়ে দেখার পর এটা যত দ্রুত সম্ভব পৌরবাসীর খাবার পানির চাহিদা মেটানোর জন্য এটা চালু করার জন্য আমি চাই ইনশাআল্লাহ। এরপরে পৌরসভার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পৌরসভা, ছোট পৌরসভা, কিন্তু এই পৌরসভায় একটা কমিউনিটি সেন্টার নেই। পৌর একটা কমিউনিটি সেন্টার হলে যারা ভাড়ায় বসবাস করে, যারা জনবসতি যে অঞ্চলে, তাদের সন্তানদের বিবাহ, অন্যান্য অনুষ্ঠান আদি পাবলিক বিভিন্ন প্রোগ্রাম করার জন্য একটা পৌর কমিউনিটি সেন্টার খুবই প্রয়োজন। সাংবাদিক বন্ধুরা অনেক কথা বলেছেন, এটা আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে। এখানে জায়গা কোথায় পাওয়া যায়, পৌর প্রশাসন, জেলা প্রশাসনের সাথে কথা বলে আমি এটার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে চাই। এখানকার মানুষের জন্য আর দুর্ভোগের কথা বলেছেন। জীবননগর হাসপাতালের যে দুর্ভোগগুলো আছে সেই দুর্ভোগগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি, কিন্তু তাৎক্ষণিকভাবে রুগীর সাধারণের পানির জন্য এখানে নাকি তেমন কল নেই। আমি আমার পৌর সংগঠনকে বলে দিয়েছি জায়গাগুলো দেখে ওখানকার দায়িত্বশীল যারা আছেন, অফিসার যারা আছেন, তাদের সাথে কথা বলে আমার নিজ অর্থায়নে ওখানে আমি টিউবওয়েল করতে দেওয়ার ব্যবস্থা আমি আজকেই অর্ডার দিয়ে দিয়েছি। এটা খুব দ্রুত বাস্তবায়ন করার দিয়েছি। এরপরে পৌরসভা সহ গুরুত্বপূর্ণ অনেক বাজার, যেমন আন্দরবাড়িয়া সহ বিভিন্ন বাজারে পানি ব্যবস্থা নেই। এই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য আমরা দেখেছি আগে ড্রেন হয়েছে, কিন্তু ড্রেনের সামনেও নেই, পিছনেও নেই, কিন্তু ড্রেন তৈরি হয়েছে। এই অপরিকল্পিত যে বিষয়গুলো আছে সেইগুলোর সাথে পরিকল্পনা যোগ করে যেই জায়গাটায় হাত দিলে, কাজ করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, এই পানি জলাবদ্ধতা থেকে আমার অঞ্চলের মানুষ বাঁচবে, সেই কাজগুলোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আরও বলেছি, শুধু এইগুলোই নয়, গোটা জীবননগরকে আমরা সাজাতে চাই সুন্দর করে, গোটা জীবননগরকে আমরা সুন্দর করে সাজাতে চাই।